ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বিতীয় স্কন্ধ, চতুর্থ পর্ব। সুত কহে সম্বোধিয়া ওহে ঋষিগণ, শুনো সবে বিরাটের অপূর্ব বর্ণন। নারদে কহেন পুনঃ মধুর বচনে, কিরূপিতে নারায়ণ স্থিত এই ভুবনে। সহস্র বৎসর ধরি ব্রহ্মাণ্ড যখন অনন্ত জলের তলে ছিল নিমগন, করিয়া অদৃষ্ট কর্ম স্বভাব গ্রহণ, সচেতন করে তার শ্রীমধুসূদন। আপনি প্রবেশিতাহে সেই নারায়ণ, অন্তর্ভেদ করি নিজে বহির্গত হন। সহস্র চয়ন তার সহস্র নয়ন, সহস্র মস্তক তার সহস্র বদন। এই রূপ ধরি তবে নিজে নারায়ণ, সেই খণ্ড ভেদ করি বহির্গত হন। সেই পুরুষের যত অবয়ব মাঝে, চতুর্দশ ভুবনাদি সতত বিরাজে। চতুর্দশ বিভাগেতে দেহ বিভাজন, ঊর্ধ্বে সপ্তে অধঃসপ্তে এ 14 ভুবন। ব্রাহ্মণ তাহার মুখ ক্ষত্রিয় সে কর, বৈশ্য জাতি হয় তার উরু শোভা কর। পদদ্বয়ে শুভ্র ক্ষুদ্র জাতি হয় উৎপাদন, অপূর্ব তাহার রূপ করিতে বর্ণন। চরণে ভুলক তার ভুবনাভিদেশে, স্বরলোক বিরাজ করে হৃদয়ের শেষে। বক্ষ মাঝে মহর লোক কিবা শোভা পায়, জনলোক শোভে সদা তাহার কৃপায়। ওষ্ঠোধ্বয়ে তপলোক ব্রহ্মলোক মাথে, ঊর্ধ্বাঙ্গে এ সপ্তলোক রহে তার সাথে। কোটিতে অতল শোভে উরুতে বিতল, জানুতে সুতল শোভে জঙ্ঘে তলাতল। মহাতল সদাই বিরাজে উল্ফ ভাগে, রসাতল বর্তমান চরণের আগে। পদতলে পাতাল বিরাজে অনুক্ষণ, সেই রূপে বিরাজিত এ 14 ভুবন। যদা অথবা যদ্যপি হয় ত্রিলোক কল্পিত, চরণদয়েতে তার ভূলোক নিহিত। নাভিদেশে ভুবর লোক স্বরলোক শিরেতে, বাসুদেব অঙ্গস্থিতি হয় তাই মতে। বাঘেন্দ্রিয় আর বহ্নি তাহার অনন, বেদিতে অপূর্ব তার তগাদি শোভন। হব্যকব্য অমৃতান্ন ষড়বিধ রস, ইহাই জিহায় তার হয় ছদাবশ। প্রাণাদি অন্তর বায়ু বহিস্থ পবন, ইহাই সে পুরুষের নাসিকা শোভন। অশ্বিনী ও অন্তরিক্ষ আর গন্ধজয়, সেজনার জ্ঞানেন্দ্রিয় সবে হেন কয়। তাহার নয়নে রূপ তেজের উদয়, তাহার শ্রবণ হতে দিকের নির্ণয়। শব্দযুক্ত কর্ণ তার নির্ণয় আকাশ, জগত সৌন্দর্য তার শরীরে বিকাশ। ত্বগ ইন্দ্রিয় স্পর্শগুণে যোগ্য উৎপাদন, রোমাদি হইতে জন্মে বৃক্ষলতাগণ। কেশেতে জন্মিল মেঘ বিদ্যুৎ শ্মশ্রুতে, শিলাদি হইল তার পদনখ হতে। পস্তনখ হতে যত ধাতু উৎপাদন, বাহুতে জন্মিল যত লোকপালগণ। আহার চরণ ক্ষেপ শুনো মহাশয়, ভূর্লোক প্রভৃতি যত লোকেরও আশ্রয়। ভয় হতে ত্রাণ তার লব্ধাদি রক্ষণ, আর ইষ্ঠলাভ তার আহা স্থান তাহার চরণ। জল মেঘ শুভ্র শুক্র আর যত বারিচয়, তার শিষ্ণ হতে সবে সমুদ্ভূত হয়। রতি ক্রীড়া সুখ যাহা জগতে প্রকাশ, পুরুষ উপস্থ হতে তাহারও বিকাশ। ঘন জনমিত্র আর যত পুরীদেশ পুরুষের স্থান, পুরুষের পায়ু হতে জন্মে মতিমান। হিংসা মৃত্যু নরকাদি মন্দ স্থান যাহা, তার গুহ্য দেশ হতে সমুদ্ভূত তাহা। পৃষ্ঠভাগ হতে জন্ম অধর্ম জ্ঞান, নারীগণ নদ নদী উৎপত্তির স্থান। অস্থি হতে হয় যত গিরি উৎপাদন, জঠরে সমুদ্র আর প্রাণীর নিধন। লিঙ্গ দেহ আমাদের জনম হৃদয়ে, বুঝহ নারদ তুমি স্থির মন হয়ে। তুমি আমি ধর্মরুদ্র সত্য বিজ্ঞান, সনকাদি আর যত রয়েছে সন্তান। সকলের কাছে এই চিত্ত শ্রীহরির, পরম সম্পদ যদা মুনিবীর। আমি রুদ্র আর যতেক মানব, সুরী মুনি সুর নাগ পক্ষী মৃগ ও দানব। যক্ষ রক্ষ ভূতগণ গন্ধর্ব অপ্সর, পিতৃগণ সিদ্ধ আর যত বিদ্যাধর। নক্ষত্র তারকারাজি বৃক্ষ সমুদয়, জলস্থলে এই সব জীবজন্তু রয়। বিরাট পুরুষ যিনি জগতের অভুব, এ সকল সদা হয় তাহারও স্বরূপ। এ জগতে যাহা কিছু হয় দর্শন, নাহি কিছু শোভা পায় ভিন্ন সেই জন। এই যে হেরিছ বিশ্ব অসীম সমান, সকলে ব্যাপিয়া তিনি হন বিদ্যমান। তিনি ভূত ভবিষ্যৎ তিনি বর্তমান, বেষ্টন করিয়া বিশ্ব করে অবস্থান।
আপন মণ্ডলে থাকি যেমন তপন, মণ্ডল বাহিরে সুখে ভিতরে কিরণ। সেই রূপ বিশ্ব আত্মা বিশ্বেরও কারণ, বিরাট রূপেতে তিনি প্রকাশিত হন। বিশ্বের অন্তরে আর বাহিরে সমান, আপন প্রভাবে তিনি সদা বিদ্যমান। দেহি কমল দেহি কর্ম ফলে দেখো মৃত্যু প্রাপ্ত হয়, ইহাও তাহার ধর্ম জানিবে নিশ্চয়। অভয়ের দাতা তিনি, নাহি মৃত্যু তার, জীবের কারণ সৃষ্টি করেন সংসার। পক্ষপাত নাহি তাহে আত্মভাবে গতি, অপার মহিমা তার অবিনাশমতি। ভুবাদি যতেক লোক অংশে হয় তার, নিখিলের লোক রহে চরণ মাঝার। তিনি হন ত্রিলোকের মস্তক স্বরূপ, ত্রিভুবনপতি যিনি জগতের ভূপ। এক অংশ মাতৃভূমি জীব জন্মে তাতে, বুঝিলে হৃদয়ে হয় আনন্দ তাহাতে। মোহ আদি তিলকের ঊর্ধ্বে অবস্থান, অমৃত অভয় ক্ষেম সদা বর্তমান। ব্রহ্মচারী মানবস্থ আর যদি গণ, ত্রিলোক বাহিরে পান সুখের ভবন। তিন পদ পরিত্যাগী এক পদ রয়, সেই পাদ গৃহস্থের বাসযোগ্য হয়। গৃহস্থ ও তার যত রহিছে আশ্রম, দুই ভাগে করে সবে বিভিন্ন ধরম। কর্মাশ্রয় গৃহস্থের আর জ্ঞানাশ্রয়, দুই পদ এই বিশ্বে প্রকাশিত রয়। হ্যাঁ নমতে বিরাটের করিনু ব্যাখ্যান, বুঝহ নারদ তুমি এবে আত্মজ্ঞান। সুবোধ রচিল গীত হরি কথা সার, হরিমাত্র সংসারের একই আধার। ইতি ব্রহ্মা কর্তৃক ঈশ্বরের বিরাট রূপ দর্শন। ঈশ্বরের প্রতি ভক্তি উৎপত্তি ও তার মাহাত্ম্য বর্ণন। স্মৃত কহে শুনো শুনো মুনীন্দ্র সুজন, শুকমুখামৃতবাণী নিঃশ্রীম অমৃত নিঃসন। শুক কহে পরীক্ষিতে আনন্দিত মনে, আধ্যাত্ম জ্ঞানের কথা ঈশার ভুবনে। প্রত্যেক কহিয়া তবে ব্রহ্মা প্রজাপতি, কহেন নারদে হই আনন্দিত মতি। শুনিলে নারদেব বিশ্ব উৎপাদন, কিভাবে বিলয় আর কিভাবে পালন। ঈশ্বর মাহাত্ম্য কথা শুনো এক মনে, ভক্তির সঞ্চার হয় যাহারও শ্রবণে। নারদ শুনেন তবে স্থির করি মন, শ্রবণে আশ্চর্য হন আধ্যাত্ম কথন। পুলকিত চিত হয়ে প্রজাপতি কয়, যাহা হতে ব্রহ্মাণ্ড সমুদ্ভূত হয়। তিনি ইহার মাঝে হইয়া বিকাশ, করেন আপন রূপ ও বিরাট প্রকাশ। ঈশ্বর তাহার নাম শুনো তপধন, অতীব আশ্চর্য কথা বেদের বচন। আপন মণ্ডলে থাকি যেমন তপন, মণ্ডল বাহিরে সুখে ভিতরে কিরণ। এ ব্রহ্মাণ্ডে সেই রূপ বাহিরে অন্তরে, সেই জগদীশ সুখে অবস্থান করে। পৃথিবীতে তিনি ভিন্ন নাহি কিছু আর, এক ঈশ্বর গণনাতে বিভিন্ন আকার। ঈশ্বরের নাভি হতে জনম আমার, জনমি দেখিনু সবে এ বিশ্ব সংসার। নয়ন মেলিয়া আমি হেরিনু নয়নে, যা হতে জন্মিনু সেই পুরুষ রতনে। যোগ্য সাধনের তরে দ্রব্য সমুদয়, ঈশ্বর হইতে ভিন্ন বোধ নাহি হয়। পুরুষ হইতে সবে হতে সবারও সৃজন, বুঝিনু ক্রমেতে হেরি সবারও গঠন। যজ্ঞের কারণ ছিল প্রয়োজন যাহা, কহিলাম ত্রমে আমি কারণ আহরণ তাহা। শত শত পশু আর কুশ বনস্পতি, মনোহর যজ্ঞ ভূমি আর ঋতুগতি। প্রয়োজন যত পাত্র ঔষধি সকল, মধু স্নেহ যার কিছু রস আর জল। লৌহ স্বর্ণ আদি ধাতু ক্ষিতি আর জল, সামরিক ঋজু আর কর্মাদি সকল। চতুর্হোত্র কর্ম আর মনুগণ যত, যত দেবগণ আর দক্ষিণা ও ব্রত। কল্পগতি ও সংকল্প আর অনুষ্ঠান, প্রয়োজন মত যত প্রায়শ্চিত্ত দান। যদিও এসব বস্তু বিনা ভিন্ন মতে, না তথাপি সংগ্রহ করি তার অঙ্গ হতে। বুদ্ধি বলে আহরণ করিয়া সকল, ব্যবহার করিলাম যজ্ঞেতে কেবল। তাহারি লইয়া বস্তু দিলাম তাহারে, এই মতে আরাধনা করি বিধাতারে। আমারে হেরিয়া যেন যত প্রজাপতি, মম মম সম ঈশ্বরার্থ যজ্ঞে দেন মতি। আছিল যত ঋষি আর মনুগণ, পিতা ও দেবতা যত দৈত্য গণন। আছিল যতক তবে মানব সৃজন, যম সম যজ্ঞে ঈশ করে আরাধন। এই যে হিরিছ বিশ্ব অপূর্ব রচন, নারায়ণে প্রতিষ্ঠিত রহে সর্বক্ষণ। অগুণ দিলেন পূর্বে সেই ভগবান, বহুগুণ হইলেন লই নানা ভান।
তাহার কৃপায় বিশ্ব করিনু সৃজন, মহাদেব তার বলে হরে সংহরণ, আপনি বিষ্ণুর রূপ হরিয়া ধারণ, এই বিশ্ব নিরন্তর করেন পালন। যেমন করিলে প্রশ্ন তুমি ঋষিবর, আধ্যাত্ম লক্ষণ তার করিন উত্তর, এইমাত্র তুমি মনে জানিবে হেসার, ভগবান রূপ মাত্র সকল সংসার। কার্য কারণে বস্তু হইল সৃজন, ঈশ হতে ভিন্ন নহে জ্ঞানীর বচন। শুনো শুনো হে নারদ কহিনু তোমারে, ধ্যান করি হরিরে ভক্তি সহকারে। এই বাক্য এই জন্য বাক্য মোর মিথ্যা নাহি হয়, মনের গতিও সদা সত্যযুক্ত রয়। কুপথে না যায় মোর ইন্দ্রিয় সকল, শ্রীহরির ধ্যান আমি করি অবিরল। এই হেতু মন্দ পথে নাহি মম গতি, যা কহিব সত্য হবে যেন হে সুমতি। ভ্রমেও না ভেব মিথ্যা আধ্যাত্মিক জ্ঞান, মোর হৃদে মিথ্যা কবু না হয় উত্থান। সকলে ভাবিবে সত্য আমার বচন, বেদময় আমি হই তপময় ধন। প্রজাপতি গণপতি সবার পূজিত, মিথ্যা নাহি হয় মম হৃদয়ে উদিত। সনহ নারদ বলি আর এক বচন, এই রূপে করি আমি যোগ অবলম্বন। নারীন বুঝিতে তারে কিবা তার রূপ, এমন করিয়া তিনি হন সর্বভূপ। আকাশ যেমন নিজ অন্ত নাহি পায়, সেই রূপ অন্ত নাহি হরির মায়ায়। নিজে হরি যে মায়ায় নাহি পান সীমা, অপূর্ব তাহার কীর্তি অনন্ত মহিমা। বেদগণ অস্ত নাহি পাই যে তাহার, তাহার চরণে আমি করি নমস্কার। তাহার চরণ শুধু করিয়া শরণ, সংসার হইতে মুক্ত হয় জীবগণ। নিখিল মঙ্গলরূপী সেই শ্রীচরণ, সস্তয়ন রূপী তাহা শুনো হে পূজন। তুমি আর আমি রুদ্র আদি দেবগণ, তাহার স্বরূপ নারী বুঝিতে কখন। অন্য অন্য যত আছে দেবতা নিচয়, কেমন স্বরূপ তার বুঝিবে নিশ্চয়। আমরা বিমুগ্ধ হয়ে মায়ায় তাহার, নিজ নিজ বুদ্ধিবশে করি অনিবার। যেজন শ্রী ভগবান সর্বত্র পূজিত, অখিল ব্রহ্মাণ্ড যার মায়ায় সৃজিত। যদিও তাহার গুণ গাহি অনুক্ষণ, তথাপি তাহার তত্ত্ব না বুঝি কখনো। অসীম তাহার লীলা অনন্ত অপার, তাহার চরণে আমি করি নমস্কার। সেই আদি পুরুষের জন্ম মৃত্যু নাই, কল্পে কল্পে লীলা তিনি করেন সদাই। কি আশ্চর্য তার লীলা করিব বর্ণন, আপনি নিজরে তিনি করেন সৃজন। আপনি সেই সৃষ্টি করেন পালন, আপনাতে সেই সৃষ্টি করেন হরণ। তিনি ভিন্ন জগতে নাহি কিছু আর, সংসারের মূল তিনি সর্বশ্রেষ্ঠ সার। শুদ্ধ সত্য তিনি সদা জ্ঞানের স্বরূপ, আদি অন্তহীন তিনি ত্রিভুবন ভূপ। সন্দেহ রহিত তিনি জগতের স্বামী, চপলতা নাহি আর তিনি অন্তর্যামী। জ্ঞান সদা সত্যপূর্ণ তিনি নিত্যময়, আদি অন্ত বিবর্জিত নির্গুণ যে হয়। একমাত্র তিনি হন জহে দৈত্যময়, জীবাত্মার সুখরূপে সেজন যে রয়। যোগ বলে যবে তিনি করে ইন্দ্রিয় দমন, এরূপে কল্পনা করে যত মুনিগণ। তাহাদের যবে হয় প্রশান্ত মানস, কুতর্কে তখনও তারা নাহি হয় বশ। যখন কুতর্কে মগ্ন ঋষি সমুদয়, তখন পূর্বের ভাব তিরোহিত হয়। তাই বলি হে নারদ শুনো দিয়া মন, অপূর্ব তাহার লীলা আধ্যাত্ম কথন। পুরুষ রূপেতে বিষ্ণু অগ্রে অবতার, নাম মাত্র জানে সবে নাহি কো আকার। যে প্রভাবে স্বভাবের করেন পালন, পুরুষ তাহারে বলি বেদেতে গণন। পরে কাল দ্রব্যমন দ্রব্য স্বভাব বিকার, ইন্দ্রিয় বিরাট তার গুণেরও আকার। স্থাবর জঙ্গম ক্রমে ভালো মন্দ জ্ঞান, পুরুষের দেহ হতে সবার উত্থান। পরবর্তী অবতার যে সকলে কয়, বেদের বচন ইহা কবু মিথ্যা নয়। আমি ব্রহ্মা রুদ্র বিষ্ণু দক্ষ প্রজাপতি, তুমি আদি ঋষিবর্গ যতেক সুমতি। স্বলোক খলোক আর নীলোক সকল, তপলোক আর যত আছে চলাচল। বিদ্যাধরগণ আর অথর্বচারণ, যক্ষ রক্ষ সর্প আর যত নরগণ। প্রেত গণপতি আর দৈত্যেন্দ্র দানব, সিদ্ধ গণপতি আর গুহকাদি সব। মৃগ পক্ষী ভূত আর প্রেত সকলের পতি, সকলেই তার শ্রেষ্ঠ সন্তান সন্ততি। ইহলোক যত আছে ঐশ্বর্য অপার, ভাগবত তেজযুক্ত যত গুণী আর।
তেজ সহায় যুক্ত বলি ক্ষমাবান, স্বভাবলি বিত্তশালী আর বুদ্ধিমান, তাহারি বিভূতি মাত্র তাহারি স্বরূপ, এই জন একমাত্র জগতের ভূপ, এখন কহিব তার লীলা অবতার, শাস্ত্রের বর্ণিত যথা বিবিধ প্রকার, অবতার গুণ সব করিলে শ্রবণ, কর্ণের মালিন্য নাশ হয় সেই ক্ষণ, এমনও সুন্দর কথা কহিব তোমার, শুনহ নারদ তুমি থাকিয়া সেথায়, অবতার কথামৃত করো তুমি পান, পরিশুদ্ধ হবে দেহ জুড়াইবে প্রাণ, সুবোধ রচিল গীত ভাগবত সার, সংসারের তরিমাত্র জিতে ভব পার। ইতি ঈশ্বরের প্রতি উৎপত্তি, ভক্তি উৎপত্তি ও তার মাহাত্ম্য বর্ণন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দ্বিতীয় স্কন্ধের ৮ম অধ্যায় শুনতে পাবেন, ব্রহ্মা কর্তৃক ভগবানের লীলা অবতার বর্ণন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অন্যান্য কিছু শুনতে চাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ।